আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমাদের সকালবেলা আজকে 93তম মাসিক মজলিস হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার খাস মেহেরবানি। আমাদের বহু সাথীরা আমাদের মসজিদ দেখে বিভিন্ন জায়গাতে মজলিস করার জন্য খুবই আগ্রহী উঠছে। পরে একটা যখন করে তখন বুঝে মজলিস কি জিনিস। হুজুর প্রথম তো মনে করতেন কি মজলিস কি, আমরাও করলাম, আমরা আরো আল ইসলাম থেকে হাইফিগারি করবো। পরে যখন নানান রকমের ঝামেলা তের হয় তখন বুঝতে থাকে যে আল্লাহর খাস মেহেরবানি ছাড়া মসজিদ সম্ভব না। এখানে আমাদেরও কোনো দাফট না, আমাদেরও কোনো কৌশল না, আমাদেরও কোনো যোগ্যতা না, বরং খাস আল্লাহর মেহেরবানিতে এখানে মসজিদ হয়। সুতরাং এরকম মেহেরবানিওয়ালা মসজিদকে আমাদেরকে কদর করা দরকার। আল্লাহ তাআলা কদর করার তৌফিক দান করেন। সেই মাসিক মসজিদে বাচ্চাদের তালিম থাকে। এখন তো মানুষ বাচ্চাদেরকে নিয়ে কোনো মেহনত করতে রাজি হয় না, কোনোভাবে মেহনত করতে রাজি হয় না। বাচ্চাদের মেহনত মানে তাকে স্কুলে দাও, মাদ্রাসা দাও, মুক্তবে দাও, এইটুকুই বাচ্চাদের মেহনত সীমাবদ্ধ মনে করে। অথচ বাচ্চাদের মূল মেহনত ছিল বাচ্চাকে একটা ভালো মা দাও। বুঝতে কষ্ট হয়ে গেছে অনেক, না কঠিন কথা হয়ে গেছে। বাচ্চাদের পিছনে মূল মেহনত কি? বাচ্চাকে একটা দিনদার ভালো মা দাও, একটা ভালো বাবা দাও। কিতাবে লিখছে সন্তানের হক কখন থেকে শুরু হয়? যিনি বিবাহ করবেন তিনি বিবাহের আগ থেকে একটা ভালো স্ত্রী খুঁজবেন তথা আগামী দিনের জন্য একটা ভালো মা খুঁজবেন। এটা প্রথমে লিখছে। বিবাহ করার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা খেয়াল আছে কারো? কেউ জানো না এই মাসালাটা আছে। এইটা বাচ্চার হক। আপনি আপনার মন মতো বিবাহ করতে পারবেন না, কারণ আপনার যেরকম হক আছে আগামীতে বাচ্চারও কি আছে। কি বেদিশেষ একটা করবেন, আলট্রা মডার্ন করবেন, না একটা মা করবেন, সেটা আপনার সিদ্ধান্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যে সমস্ত কিতাবাদি আমরা পড়ি এগুলো দেখি, অদ্ভুত লাগে। ওলামায়ে কেরামের চিন্তা কত আজিমুশান ছিল। এরকম ঘটনা একটা ওমর রাদিয়াল্লাহু আনহু জমানাতে ঘটছে। একবার এক ছেলে খুব দুষ্ট, তো বাপ আইসে বিচার দিতে, ওমর রাদিয়াল্লাহু বিচার দেওয়ার জন্য আসছে ওমর রাদিয়াল্লাহু আনহুকে। তো ওমর বলছি বা ছেলেকে নিয়ে আসো। ছেলে বলল আমিরুল মুমিনিন আমার কথা শুনেন। সে আমার হক আদায় করছে কিনা সে দেখুন। আমি তো বুঝলাম বাবার হক আদায় করি না, আমার বাবা আমার হক আদায় করছে কিনা, আমার মাটা কেমন, প্রথম প্রশ্ন তুলছি। বিবাহ করলো যে তো করিল চলেছি, কিন্তু মা হিসেবে তো করে না যে একটা সন্তান হবে সামনে, সেই হিসেবে তো করে না। আর অনেকগুলো বিষয় আনছেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু এটা ভাবছেন, হ্যাঁ কত ঠিক। একদিকে অসম্পূর্ণ থাকলে তো আরেকদিকে সম্পূর্ণ হবে কিভাবে? তুমি ভালো ছেলে চাও তো ভালো মা কই? এই জন্য বাচ্চাদের প্রথম মেহনত হলো, প্রাথমিক মেহনত হলো কি? এটা ভালো মা। কিছুদিন আগে আমাদের পাঠাগারে দক্ষিণ সন্দ্বীপ থেকে মেহমান আসছিল। তো জিজ্ঞেস করলাম এত দূর থেকে? হ্যাঁ, পাঠাগারটা দেখার উদ্দেশ্য, সাথে একটা মাদ্রাসা পরিদর্শন করব, মহিলা মাদ্রাসা। তো কি সেখানে ভালো লাগলে মেয়েদেরকে ওখানে রাখবো। একটা পড়াইতেছি, সেখানে অতটা সুবিধা মনে হচ্ছে না। ঠিক আছে, ভালো কথা। তখন ওনাকে আমি সুযোগ বুঝে বললাম ভালো মাদ্রাসা খুঁজি, কিন্তু একটা ভালো মাদ্রাসা চেয়ে তো একটা ভালো মা দরকার বেশি। তিনি খুব সমত প্রকাশ করলেন যে হুজুর কথা ঠিক। এখন এমন এক জমানা, একটা মেয়েকে নিয়ে মা 1 ঘন্টা থাকতে পারে না, বড় মেয়ে 2 ঘন্টা থাকতে পারে না, 1 দিন থাকতে পারে না, 2 দিন থাকতে পারে না, ঝগড়াঝাটি হতেই থাকে, ভয়ঙ্কর ভাবে ঝগড়াঝাটি হয়। মাও মনে করে এই কলেজে চলে গেলে নিরাপদ, এই হোস্টেলে চলে গেলে নিরাপদ, এই বাবার বাড়িতে চলে গেলে নিরাপদ, কোথাও বেড়াতে গেলে নিরাপদ। অথচ মার দায়িত্ব ছিল তাকে পাশে রেখে মানুষ করা। কিন্তু কি হয়ে গেল এখন? কেন এমনটি হলো? পুরো ভাবনা চিন্তা কি মুসলমানদের মাঝে আছে? শুধু দোষ দিতে থাকে, দোষ ভাই ঘোরাতে তো সমস্যা। এখন যে একটা সঠিক মাকে খোঁজা হচ্ছে না। তখন আগে বললাম যে একটা ভালো মা, এখন ভালো মা কি করবে না? আগে যা হয়ে গেছে তো হয়ে গেছে। এখন মেহনত করেন, যত দূর পারেন মেহনত করেন। তাকে এটা বুঝান খানা রান্না করা যতটা দায়িত্ব, তার চেয়ে অনেক বেশি দায়িত্ব তুমি দিন শিখা। কি শিখা? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লিখছেন যে স্ত্রীকে ঘরার ক্ষেত্রে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে তাকে অপরের হক শিখান। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্ত্রীকে দিনদার বানানোর ক্ষেত্রে স্ত্রী যেন হক চিনে। দেখেন কোথায়, ওখানে আমি দেখি নাই 9টায় উনি মূলনীতি মতন বর্ণনা করছেন। ওখানে এটা বলে নাই যে এশরাকের প্রতি যত্নবান হও, তাহাজ্জুদের প্রতি যত্নবান হও, নফল সাদাকার প্রতি যত্নবান হও, তাহলে স্ত্রী উঠবে, এমনটি বলে না ওখানে। ওগুলো তো আসবে ধীরে ধীরে ইনশাল্লাহ, এগুলো অনেক ফজিলতপূর্ণ আমল। কিন্তু ওখানে গুরুত্বের সাথে বলছে তাকে হক চিনাও,
যাদের সাথে সে থাকবে তাদের কি হক, তার জবান থেকে যেন আরেক মুসলিম নারী কষ্ট না পায়, তার জবান দ্বারা যেন আরেক মুসলিম নারীর আঘাত না হয়। আর মহিলারা কি জানে, আমাদের মা বোনরা কি জানে আরেক মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না? এই মাসালা কি ওরা পড়ছে? পড়ে নাই। আচ্ছা, পড়লেও এটা বুঝে না, কোনটাকে কষ্ট বলে কোনটাকে কি বলে সেটা বুঝে না। আমাদের সমাজের একটা উদাহরণ আপনাদেরকে দিই। নতুন বিবাহ হয় না, তো বউ আসে, অনেকে বউ দেখার জন্য যায়। পুরুষ তো দেখা এখানে কোনো সুরত নাই, না যায় সম্পূর্ণ। পুরো মহিলারা গেল দেখার জন্য আনুষ্ঠানিকতা ছাড়া, এটার একটা সুযোগ একদম না, এটা বলা যাবে না। কেউ গেল দেখার জন্য, নতুন মানুষ আসছে, মেহমান। এখন সে যে আসলো, সে তো এখন মেহমান নাকি? মেহমান না? মেহমান না। তাকে কি সম্মান করতে হবে না অসম্মান করতে হবে? কিন্তু প্রথম দিন একজন মহিলা, একজন মেয়ে যখন আরেক ঘর থেকে আসে, সে কি সম্মান পায়? তাকে আমাদের জবানের মাধ্যমে কি সম্মান জানানো হয়? কষ্ট হয়ে গেছে আপনাদের জন্য। এক একজন এক এক কথা বলে, সব ভালো লাগলো, নাকটা একটু মোটা শোনাই বলে। আবার তোমারে কি বলছি, তোমার দায়িত্ব দিছে কে? তোমার, তুমি বিবাহ করছো, যে বিবাহ করছে সে তো নাক মোড়া দেখে এনেছে, এত খুশি নাকে নাকের উপর। তোমার টেনশন কিসে? তুমি যে আসে একটা মহিলাকে আঘাত করলা, সামনে বলতে থাকে, স্বাস্থ্যের কথা বলতে থাকে, তার চেহারা নিয়ে, চেহারা কাঠি নিয়ে বলতে থাকে। এগুলো কোন ইসলামী আদবের ভিতরে পড়ে? একই গুণে দেখে গেলো আমার স্ত্রীও করে, আমার বোনও করে, কিন্তু আমরা এগুলো কোনোদিন বলি না যে একজন মেহমান সে কেন আমাদের থেকে কষ্ট পাবে। নতুন একজন মানুষ আসছে, তাকে নিয়ে একটা মন্তব্য করে বসা হয় সবার সামনে, কঠিন ভাবে তাকে মন্তব্য দেওয়া হয় যে এত এত মাটি। আরে ভাই, কোনো কথা হইলো? এত মাটি কি জন্য বলবে? তুমি আল্লাহ বানাইছে তাকে, তোমার ফেরেশানি, সেটা হলো জান্নাতে তো সেরকম হয়ে যাবে। এখানে তো কয়েকদিনের, এখানে তো আমাদের এক হযরত বলেন যে, আমাদের উস্তাদ মাওলানা আশরাফুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু, তিনি বলেন এখানে তো 15 বছর তো ঘুমে চলে যায়, আর 15 বছর কিশোর অবস্থা চলে যায়। এরপরে নানান ঝামেলা আছে, আর মাঝখানের কয়দিন বৃদ্ধ বয়সটা একটা আছে, আর মাঝখানে আসার কয়দিন, এটা নিয়ে তো হামকে তুমকে তো কিছু নেই। খুব টেনশন করে, ওর নাক নিয়ে খুব টেনশন। সব তো ঠিক আছে, ঠোঁটটা একটু। আবার এগুলা জিজ্ঞেস করবো, বউরা চাইবো যে আবার স্বামীর দায়িত্বের সাথে জিজ্ঞেস, কেমন লাগে যে স্বামী এটা অসভ্য, স্বামী এটা কেমন লাগলো? তো বলে কতগুলা, স্বামী শুনে। আচ্ছা, আরেকজনের এভাবে রূপের বর্ণনা আপনি শুনতে পারবেন আপনার স্ত্রীর মুখ থেকে? দেখি গুণা না, নাকি গুণা না? কি দরকার তার? আরেকজনের বস আলহামদুলিল্লাহ, শেষ। বিবাহ হয়েছে, আল্লাহ তাআলা সুখ দান করুক, শান্তি দান করুক, আরাম দান করুক, শেষ। হাকিম আত্তাব সাহেব রহমতুল্লাহ বলেন যে কখনো যদি কোনো সুন্দরী মেয়ের প্রতি নজর পড়ে যায় রাস্তাঘাটে, অ্যাক্সিডেন্ট বশত হয়ে গেল, তো তখন দোয়া করা যায় আল্লাহর কাছে, আল্লাহ এই মেয়েটাকে, তার স্বামী, ওর সাথে আপনি খুব সুখের জীবন দান করেন, শেষ। এটা বলে দিলে আরো দিয়ে মন গেল না। ওইটা একটা ভালো সুন্দর সিস্টেম। এই সিস্টেমে তোমরা চলো, দেখবে বহুত ফায়দা লাগে। যে আল্লাহ, ওর একটা স্বামী আছে না, খুব বরকত দেয়, আমার টেনশন করে কি নেই, দোয়া করে দিলেন, শেষ, কথা শেষ। এক বড় সতর্ককে এটা জানাইছি, এক সতর্ককে জানাইছিলাম, আর কয়েকজনকেও জানাইছি। তো একজন আমাকে বললেন যে হুজুর খুব কাজ দিতেছি এটা, ও দেখলে আমরা একটু বলি দিই, আর ওদিকে মনে থাকে না, তো কত আল্লাহ বরকত দেন, আর কেন আমি কে দেন, ফেরেশানি শেষ। আচ্ছা, এটা হলো বরকত দোয়া না করা হবে, মানে ওর কথা, এটা প্রসঙ্গ যে একজন মানুষ বাস আল্লাহ যেন বরকত দেয়, দুজনের দাম্পত্য জীবন আল্লাহ যেন সুখ দান করে, তার স্বামীর জন্য বরকত হয়ে গেলে তো হয়ে গেল। এখানে তার সবাই, পৃথিবীর সবার জন্য বরকত কোনো দরকার নাই, এটা প্রশ্নই আসে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, কত জরুরি বিষয়, কিন্তু এগুলো দিয়ে কোনো খেয়ালই নেই। একদম মানে আদর্শ স্বামী, আদর্শ বাবা। আমরা বিদেশ করি, আমরা 40 বছর বিদেশ করছি, চার দোকানে বলতে থাকি 40 বছর বিদেশ করছি, স্ত্রীকে করছো? আমরা বিদেশ করছেন এটার বিরুদ্ধে না, আমরা পক্ষে। এটা প্রয়োজন কারোর ওষুধ থাকলে সে যাবে, কিন্তু আমাদের কথা হলো যে তোমার তো মূল কাজটা ছিল আরো গুরুত্বপূর্ণ, সেদিকে তোমার নজর ছিল না কেন? তো এই যে মন্তব্য করতে থাকে খারাপ ভাবে, কত খারাপ। মহিলারা একসাথে মানের ফিটা বানায়, মানের ফিটা তো চিনে, এটার নাম, এটার নাম হাক্কল, এটা মানের ফিটা। মানের ফিটা বানায় একসাথে, এটা যদি বানায় রসুন ছাড়া কেউ খাওয়ার জন্য, এটা তো শরীয়তে নাজায়েজ বলা যাবে না। বা জামার জন্য পাঠাইলো, কোথাও খাইলো, সমস্যা নাই। এখন এটা তো একা বানানো যায় না, 2-4 জন লাগে, 5-6 জন লাগে। এখানেও দেখা যায় যে একে অপরকে অপমান, একে জবানের দ্বারা আরেকজন লোক কি পায়, আরেক মেয়ে কি পায়, কষ্ট পায়। নতুন একজন বউ আসছে, সে পিঠা বানানোর জন্য আসছে। এখন মোট হইলো সমস্যা, চিকন হইলো কি
মোট হলে একটা কিছু লোক মিলে দিব, চিকন হলে একটা কিছু লোক মিলে দিই, কিছু পয়েন্ট করে দিবি। এসব দুষ্টামি করে নারীরা, আর আমরা এগুলোর কোনো খবর রাখি না। এই যে তোমার জবান দ্বারা কত মুসলমান কত মুসলিম নারী কষ্ট পাইছে, এটা কোনো খবর নেই আমরা। শুধু আমার স্ত্রী বালা, আর স্ত্রী আর বালা, শুধু বালার বয়ান। এবং এই যে সে যে কষ্ট দিতেছে আর মুসলিম নারীকে, এই কারণে তার সংসারে কি আগুন ধরবে না ধরবে না? রহমত পড়বে না গজব পড়বে? গজব পড়বে। এর নিজের স্ত্রীকে যেন সংযত করে নেওয়া, যে খবরদার আমি এতটুক চাই তোমার দ্বারা যেন আর মুসলমান কষ্ট না পায়, আরেক মুসলিম নারী কষ্ট না পায়। কোমল মেহমান আসলে সুন্দরভাবে গ্রহণ করবে। কারোর স্বাস্থ্য বেশি হবে, কারোর কম হবে, কেউ মোটো হবে, কেউ লম্বা, এগুলো তো কোনো বিষয় না। তাকে তার মেহমানদারিটা করবে। তোমার দায়িত্ব আছে এখানে তার স্বাস্থ্যের বিষয়ে বিশেষজ্ঞ হওয়া। তুমি কি ডাক্তার? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওই যে কতক্ষণ থেকে বললাম যে একটা ভালো বাবা দরকার, মাদ্রাসা খুঁজতেছে ভালো। মাদ্রাসা একটু খারাপ হলে খুব সমালোচনা করে না? হ্যাঁ, প্রতিষ্ঠানগুলো কিছু হয়, হ্যাঁ কিছু নাই। হুজুর আমরা বহু আশা ভরসা করে আসি, এখন তো কিছু দেয়নি। এই সমালোচনা ঘরেও করো, কারণ মাদ্রাসার চেয়ে তো তোমার স্ত্রীর গুরুত্বপূর্ণ, তোমার ঘরের পরিবেশ গুরুত্বপূর্ণ। তোমার ঘরের পরিবেশ ঠিক আছে কিনা বল? তোমার মেয়ের জন্য মাদ্রাসার পরিবেশ বেশি গুরুত্বপূর্ণ না ঘরের পরিবেশ বেশি গুরুত্বপূর্ণ? কোন পরিবেশ? ঘরের পরিবেশ। ঘরের পরিবেশ গুরুত্বপূর্ণ। কিন্তু আফসোসের কথা হলো যে ঘরের পরিবেশ শত নষ্ট গেলে এটা নিয়ে কোনো অভিযোগ কি নাই। এর শতভাগের 1 ভাগ যদি মাদ্রাসার পরিবেশ নষ্ট হয়, তাহলে কিন্তু আমাদের অভিভাবক অত্যন্ত সচেতন হয়ে যান। অত্যন্ত অভিভাবক মানে সচেতন অভিভাবক এখন তারা, না কিছু নেই। তো তোমার ঘর ঠিক আছে কিনা? তোমার ঘর রুমে রুমে তো সিনেমা হল, রুমে রুমে যে সিনেমা হল বানা দেখলা, এগুলোর জন্য কাল কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে না? মাদ্রাসায় কেউ যদি জামাতে মাসবুক হয়, তুমি এটা দেখি টেনশন করো, আর মাদ্রাসার অবস্থা, তোমার ঘরের মাদ্রাসার কি অবস্থা? তুমিও তো সেখানকার মোতামিশা, পরিচালক সব, প্রিন্সিপাল থেকে না। তোমার প্রিন্সিপালের তত্ত্বাবধানে যে মাদ্রাসা পরিচালিত হচ্ছে, ঘরে 5 জন সদস্য, তারা কি আজানের সময় কি নামাজ পড়ে? তারা কি ফজর নামাজ পড়ে? না পড়লে তুমি তোমার মাদ্রাসার সমালোচনা কেন কি জন্য করো না? ঘর কি তোমার কাছে আমানত নয় কি? একজন মোহতামিম সাহেব তার মাদ্রাসার ব্যাপারে জিজ্ঞাসিত হবে যে আপনার সামর্থ্যের ভিতরে আপনি কি করছেন, আপনি জিজ্ঞাসিত হবেন না? হবেন না? কেমন হবে না লাগে? কিয়ামতের ময়দানে নিজের ঘর সম্পর্কে জিজ্ঞাসিত হবো না যে তোমার একটা ঘর দিলা। পৃথিবীর বড় বড় মানুষ আসছে এই মাদ্রাসার থেকে না, বরং ঘরের থেকে। মাদ্রাসা সহযোগিতা করছে যুগে যুগে, কিন্তু মূল ছিল কি? ঘর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কতটা খেয়াল করা দরকার এই সমস্ত বিষয়, কতটা মনোযোগী হওয়া দরকার। ভালো একটা মা করতে কেউ রাজি না। প্রসঙ্গ ক্রমে বলতেছি, আজকে যে সড়ক দুর্ঘটনা, যদি সন্দীপের দুদিন দুর্ঘটনা ঘটছে একসাথে, আমরা সেটাকে সামনে রেখে বলতেছি না, সেটা আমাদের আলোচনার বিষয় না। কিন্তু এমনি সড়কের নিরাপত্তার জন্য আমরা একটা বিষয় বলতে চাই এই প্রসঙ্গ ক্রমে। সেটা হলো যে ইসলামের হুকুম হলো নারীরা ঘরে থাকবে, এটা ইসলামের হুকুম। বিশেষ প্রয়োজন ছাড়া নারীরা ঘর থেকে বাইরে হবে না। অকারণা ফি বুয়ুতিকুন্না, আয়াতটা মনে রাখবেন, আয়াতের অংশ বিশেষ, যে নারীরা ঘরে থাকবে। নারীরা যদি ঘর থেকে বাইর হয় বেপরদার সাথে, এটা সড়কের জন্য নিরাপত্তা বাড়লো না কমলো? আপনার মনে বুঝেন নাই মনে হয়। নারীরা যখন বেপরদাশীল ভাবে সড়কে বাইর হবে, নিজেকে পেশ করবে মানুষের সামনে, নিজেকে প্রদর্শন করতে থাকবে জাহিলি যুগের মতো, তখন সড়কের কি নিরাপত্তা বাড়লো না কমলো? এটা একজন পুরুষের হুন্ডা চালানোর গতিকে ব্যতিক্রম করে দিবে না দিবে না? সাইকেল চালানোর সিস্টেম সব পরিবর্তন করে দিবে। এক নারী যেতেছে রাস্তা পাশে, পাগলামি করে, একবার এদিকে দেয়, ওর দিকে দেয়, পরে যায় এক জায়গায় পরে। আমি কিন্তু বর্তমান দুর্ঘটনাকে সামনে বলতেছি, কিন্তু এই ঘটনার আলো, এই মূলনীতির আলোকে, এই সমস্যার আলোকে সমস্যা হচ্ছে, সেটা তো বাস্তব। এবং সেটা বিশেষজ্ঞরা বলছেন, যারা সড়ক নিয়ে গবেষণা করেন, কাজ করতেছেন, তারা তো এই বিষয়ে বলছেন যে এটা এরকম। এখানে আরেকটা বিষয় হলো যে নারীরা যদি বিনা প্রয়োজনে ঘর থেকে না বাইরে হইতেন, সড়ক উপর কি চাপ কম পড়তো না বেশি পড়তো? এটা কোরআনে আল্লাহ বলেছেন, অকারণে ওরা ঘরে থাকবে, তোমরা বাইরে যাবে, একটু নিরাপদ থাকবে, ঝামেলা করার দরকার নাই, মানুষজন কম থাকবে, হাঁটতে চলতে ফিরতে আরাম হইলো। এখন ওরা বাজার করতে বাইরে হইলো, একটা ওদিকে দৌড় দেখবে, ওদিকে দৌড় দেখে ফেরেশানি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এটা সড়কের ক্ষেত্রে অত্যন্ত মূলনীতি যে পুরুষ তার নজর হেফাজত করবে, নারী বাইর হইতে হলে অবশ্যই শরীর পর্দার মাধ্যমে বাইর হইতে হবে। আর বলো যে আমরা মানি না, তো তাহলে মরবেন, নহলে আমরা কিনবো, বলে আমরা মানি দিতাম না, তাহলে মরি যান, কিছু করার তো নাই। কত হুন্ডা অ্যাক্সিডেন্ট হইলো পিছনে নারী সহকার, বাংলাদেশে শত শত ঘটনা। হুন্ডাতে পিছনে নারী থাকলে আলিদে ভাবসাব, অথচ কোরআন শরীফ আয়াত ওয়ালা তামশি ফিল আরদি মারহা,
তোমরা জমিনে ধম্ব করে অহংকার করে চলো না, লৌকিকতা করে না, সড়কের মূলনীতি। কিন্তু নারী যখন থাকে পাশে, তখন কি সে মূলনীতি থাকে? হাঁটার স্টিল পরিবর্তন। কি হজরতে বিবাহ হাঁটে, ওই যে দেখে পাশে আরেকজন আছে, তো সবসময় হাঁটে একরকম, আজ যে দেখে আর রকম হাঁটে। কলেজের পাশে গেলেই মানে ভাবসা বাড়িতে হয়ে যায়। কলেজের পাশে গেলে কি বোতম লাগান ঠিক হয়ে যায়? ও তো আগে যাবে না, টুপি ঠিক করে দেয়, মানে সব ঠিক আছে। তো আগে যেভাবে আছে, আগে আল্লাহর জন্য বাইরে হবেন, এক সাজে বাইরে হবেন, শেষ। ওখানে তো কি নতুন সাজা যাবে? আল্লাহ হেফাজত করুক আমাদের। হ্যাঁ, এক মাওলানা বলছেন যে এটা মুমিনাতে পড়বে। মুমিনাত মানে এক হাদিস শরীফ আছে, নারীরা এক শ্রেণী নারী হবে যে তারা নিজেও আকর্ষিত হবে, আরেকজনকে আকর্ষণ করবে, মুমিনা আকর্ষণ করতে থাকে। তো এখন আমি ঠিক করলে মানে কি আমিও আরেকজনের কি ভাই আমি আসি, খেয়াল রাখেন একটু, শুধু শুধু অত খেয়াল রাখেন, তো দৌড়ে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এগুলো সড়কের জন্য খুব এখানে কি আপনি আপনার পজিশন দেখাবেন না, নিরাপদে যাওয়া দরকার আমাদের। আমাদের সড়কের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এখানে আসা যাওয়া যাতে নিরাপদ হয়, সেটি হলো মূল। এখানে আসা যাওয়াটা মূল, নিরাপত্তা চাই, সেটা দিন ইসলামের হুকুম মেনে হওয়া চাই, সেখানে অন্য কোনো বিষয় যেত না হয়। এবং স্কুলে কলেজে যেভাবে পিকনিক বাইরে হচ্ছে, এটার ব্যাপারে মূলনীতি আসা দরকার। আমি কি কোনো নিয়ম মানে না, এমনি ভদ্র, সবাই খুব বক্তৃতা দিতে জানে, কিন্তু নিজেরা অকাজ করে বসে থাকে। একজন বলছে চলে যায়, এতগুলো মহিলা একসাথে নিয়ে যাচ্ছেন, এটা নিরাপত্তা কি? সড়কের নিরাপত্তা কি? কোন দরকারে বাইর হইতে হইলো এতগুলো মহিলা একসাথে যায়, বাগানে যায়, খাইতে হবে কেন? তারা কি পাক ঘরে খায় নাই? তারা কি তাদের ঘরে খায় নাই? তাদের ঘরে খানা উন্নত না বাগানে খানা উন্নত, না খামারের খানা উন্নত? ঘরেরটা না খামারেরটা? মুসলমানরা ঘরের খানার কোনো মূল্যায়ন করে না। পাকিস্তানের এক মাওলানা আছেন, উনি বাইরে কোনো খানা খান না, সবসময় সফরে যাওয়ার সময় ঘরের থেকে ফাঁকা লিয়ে যায়, ওই টাইমে বরকত বেশি নেই। আমার স্ত্রী যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ হরে, এটা নূর আর নূর। ওখানে কি বাইরে কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ? প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি, তার ব্যাপারে আমরা বলছি যে উনি বলতেছে মেয়ে ফাঁকাইছে, এত স্বাদ লাগতেছে, ওইটা সূরা ইউসুফ পড়ে ফাঁকাইছে, এই জন্য এত স্বাদ লাগতেছে। সূরা ইউসুফ আছে, সেই কোরআন তেলাওয়াত, সে বাসাতে তো কিছুটা হইলে আছে, আল বিসমিল্লাহ বলে, ওখানে তো ওগুলো নাই। তো এই খানা খাইতো আপনি টয়লেটে অবশ্যই যাওয়া জরুরি, দাঁড়াইলো যে একবার হলো টয়লেটের সাথে সাক্ষাৎ করে আসো, দ্রুত সাক্ষাৎ করো, থাকে এসব মজা। আমি অনেকের জিজ্ঞেস করছি, তোমরা দৌড়ো যে কি মজা, কেন বলো তো দেখি? আসার সময় বমি করি, সব ফালা দিয়ে চলে আসো, কি হলো নাকি? আমাদের কি দিতে, আমরা আখারাতে পাঠা দিতাম, ওখানে খাইতে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাহলে ওই কথা হইছে যে একজন ভালো মা দরকার। একজন কি মা দরকার? ভালো মা। সন্তানের ভবিষ্যতের দিকে খেয়াল করা। আমি অনেকেরই বলি, আমাদের সাথীদের সাথে আমার সাক্ষাৎ হলে আমি বলতে চাই, সবাই বলে হুজুর না আর বউ বালা। আমি যেটা বালা, এইটার দিন শিখতে হয়। বালা মানে কিসের বালা? আকিদে জানে, পর্দা বুঝে, গায়ে মাহারাম বুঝে, অপরের হক জানে, আরেকজন মুসলমানকে অপমান করে না, এরকম ভালো নাকি? আর কেরুম কোনা হেরুম তো কেরুম ভালো, কেমনে ভালো? এটা গ্যারান্টি দিতে হবে আপনি যে আপনার স্ত্রী অযৌক্তিক ভাবে কাউকে অপমান করে না, যা এই পরিমাণ তার মধ্যে ভয় আসছে। আমাদের এক সাথী, উনি ওনার স্ত্রী আমার কাছে আসছে, একজনকে একটা কথা বলছে, এক নারীকে যে কোনো এক কারণে বলার পরে উনি বুঝছেন যে কথাটা ভুল হয়ে গেছে। কি হয়ে গেছে? তো ওনার কাছে সাথে সাথে বলছে আমার মাফ করে দেন। ও মহিলার কাছে মাফ চাইছে, দেখেন অনুভূতি কেমন। পরে এটা স্বামী এসে স্বামীকে জানাইছে যে আমি তো আজকে এরকম একটা কথা ওই মহিলাকে বলে ফেলছি। তো স্বামীকে এটা তো মারাত্মক কথা হয়েছে, চলো আমি সকালে যাইতেছি, মাফ চাইতে হবে। তো তিনি বাইরে ছিলেন, ওনাকে পাঠাই আবার মাফ চাওয়া হয়েছে। তো এখন আমার জিজ্ঞেস করছি, হুজুর এখানে আসলে মানে সমস্যাটা কতটুকু? যেটা বহুত কঠিন সমস্যা। এটা বোঝা গেল যে বিনা প্রয়োজনে কথা বলতে অভ্যস্ত সে। বিনা প্রয়োজনে, যে সমস্ত নারীরা বিনা প্রয়োজনে কথা বলতে অভ্যস্ত, তাদের দ্বারা এরকম নারীরা নির্যাতিত হতেই থাকবে, তার মুখের দ্বারা, জবান দ্বারা। একদিকে সুবহানাল্লাহ পড়বে, আরেকদিকে কিছুক্ষণ পর আরেকজন নারীকে তাকে কষ্ট দিতে থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো তিনিও আশ্চর্য দেন, এবং আমি বলছি আমার এই হুবহু এই কথাটা ওখানে ওনাকে বুঝাবেন। আমাদের ওখানে উমুদ্দেশ্য হয় যে হুবহু এই কথাটা বুঝাবেন যে হুজুর বলছে তুমি বিনা প্রয়োজনে কথা বলো, চিন্তা করি বলো না। থানবী বলতেছেন কোনো কথা বলার আগে 3 বার চিন্তা করবে। কোনো কথা বলে কোথাও লিখছেন যে কয়েক সেকেন্ড চিন্তা করবে যে এটা আমার আখিরাতের জন্য ক্ষতি হবে না। তিনি জবানের হেফাজতের পদ্ধতিতে ফুরুল ইমানে ব্যবহার আছেন এই জায়গা, ফুরুল ইমান।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো মা ঘোরার ক্ষেত্রে আমরা সচেতন হওয়ার চেষ্টা করা, কিভাবে এই নারী জাতিকে গঠন করা যায়, কিভাবে তাদের জন্য মেহনত করা যায়, কোরআন আলেমের পরামর্শ নেওয়া যায়। আমার কাছে অত্যন্ত আফসোস লাগে যে একজন বাবা তার মেয়েকে আয় পর্যন্ত পড়ানোটাকে বাধ্যতামূলক মনে করলেন, কিন্তু দিন শিখার জন্য একটা দিনই কিতাব পড়ার জন্য পড়ানো বাধ্যতামূলক মনে করলেন না। এটা কি আফসোসের কথা না? আফসোসের কথা না? আয় পর্যন্ত পড়তে হবে, ডিগ্রি পর্যন্ত পড়তে হবে, বাড়িতে থাকি কি করবে, ঘরে থাকি কি করবে, এমন কথা, সস্তা কথাগুলো শিখছো তোমরা, কিন্তু আল্লাহ দিন শিখানোর জন্য একটু মেহনত তো তুমি করলে না, একটু চেষ্টা তো তুমি করলে না। তাকে কোনোদিন ফুরুলা ইমান তার হাতে তুলে দিস? তাকে কোনোদিন আদর্শ দিনই পরিবার আদর্শ শিষ্টাচার তুলে দিস না যে ধরো এটা তুমি পড়বা, আমাকে শোনাইবে, আমি চেষ্টা করলাম, কালকে মতো আমার ধরতে পারবে না, ধরো তাও তো একটা ঠিক আছে, কিছুটা হইলে তো হইল। তালিমের নিচে তুলে দিচ্ছেন মাওলানা আশিক এলাই বুলন্দি শহরি রহমতুল্লাহ আলী, তিনি শুধুই নারীদেরকে সামনে রেখে বইটা লিখছে তালিমের নিচে, পুরুষদেরকে না। কিন্তু ওই বইটা আমরা পুরুষরাও বই, আজীব বই। একজনে বললো যে পুরুলিমান দেওয়ার পরে বললো যে আমি এটা বুঝি না, এত এটা কেমন তেমন কি আসে না, বুঝে আসে না। তো আমি বললাম ঠিক আছে আমি তালিম করি, তালিম করলাম, কই আরে বুঝে আসে এখন, এত জরুরি? হ্যাঁ এত জরুরি। অনেক সময় যে পরিমাণ মনোযোগ দিয়ে দেখা দরকার ছিল সেই পরিমাণ মনোযোগ দিয়ে দেখে না। আবার কখনো কখনো দেখার পরে সে বুঝতে না পারে, কোন আলেমের থেকে একটু তালিম করে নিলে সেটা তার কাছে প্রয়োজনীয়তা পুরোপুরি উপলব্ধি হয়ে যাবে। শত শত উলামায়ে কেরাম, বাংলাদেশের বিখ্যাত আলেম মাওলানা আব্দুল মালিক সাহেব বলছেন সকলের দিন শিখার জন্য এই বইটা পড়া জরুরি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ জায়গা জায়গা লিখছেন এই বইটা পড়া জরুরি। আমাদের শেখ শাহ আব্দুল মতিন বিন হোসেন সাহেব দাওয়াত বারকাতুম লিখছেন এই বইটা পড়া জরুরি, দিন শিখার জন্য খুব ভূমিকা রাখবে। মোয়াল্লিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে এই যুগে এই কিতাবই থানভীর কথা বলছেন, থানভী রহমতুল্লাহ কিতাবাদিগুলো এই যুগের জন্য মান্না সালওয়া। আমরা সেই মান্না সালওয়া তাদের হাতে তুলে দেখতে পারছি। থানভী রহমতুল্লাহ নারী নিয়ে যত সুচিন্তিত দিচ্ছেন, পরিপূর্ণ চিন্তা দিচ্ছেন, এরকম চিন্তা আমার মনে হয় খুব কম উলামায়ে কেরামই পারছেন। আল্লাহ ওনাকে তৌফিক দিয়েছেন, উনি পারছেন। এবং ওনার বই নারী জাতি নিয়ে ওনার অনেক বই উলামায়ে কেরাম ওনার বিভিন্ন রচনা থেকে একত্রিত করে, বিভিন্ন জায়গা থেকে নির্বাচন করে একত্রিত করেছে। আমরা কি সেটা হাতে তুলে দিতে পারছি? কি হিসেব বিজ্ঞান, হিসেব বিজ্ঞান হলো বাবা তো বুঝি না, সারা রাখুন তুই বুঝদি না, হিসেব বিজ্ঞানে সারা আছে না, হাজার যাবে, কিন্তু বিয়ে মশাখানে দিন। আরে বাপ, এই হলো বাপ। কি মনে করছে যে হিসেব বিজ্ঞান তার দাম্পত্য জীবনে মোটেও কাজে আসবে? হিসেব বিজ্ঞান পড়ায়, আমরা এগুলোর বিরোধী না, প্রয়োজনে পড়ানো হোক, কিন্তু এগুলোকে এত অতিরিক্ত গুরুত্ব দেওয়া কি জন্য? কি জন্য এত অতিরিক্ত গুরুত্ব দেওয়া হবে? দিন না শিখে, ইসলাম না শিখে, আল্লাহ রসুলকে না শিখে, ধর্ম না শিখে, এটাকে কোন ভিত্তিতে এত গুরুত্ব দেওয়া হবে? একজন মা মেয়েকে মেট্রিক পরীক্ষার জন্য প্রস্তুত করে দিচ্ছেন, তিনি মনে করতেছেন যে আমার চেয়ে আদর্শ মা আর পৃথিবীর রুকে নাই, এত কষ্ট আমি আমার মেয়ের জন্য করি, সকালে ঘুম থেকে উঠে যাই, আবার এমন ভাবসাব না। কিন্তু এখনো পর্যন্ত তার মেয়েকে কোরআনটা সহি করাতে পারে না, এখনো পর্যন্ত সে তার মেয়ে নামাজ পারে কিনা সে কেন জানে না, এখনো পর্যন্ত সে জানে না তার মেয়ের ওযু ঠিক আছে কিনা, কিছুই যখন জানে না তো সে কি দায়িত্ব পালন করলো? যে আই বিয়ে পড়ালে কি সে দায়িত্ব পালন হয়ে যায়? আপনারা বলেন, যদি থাকলে বলেন না হুজুরে পালন হয়ে যায়। আই পাস করলে দায়িত্ব পালন না, তো কি করলে দায়িত্ব পালন আমরা আঙ্গুর বুঝাই কম। কেউ যদি থাকেন তাহলে বলেন, এই আই পাস দিয়ে কি সংসার চলে? এই আই পাস দিয়ে কি শ্বশুরালয় চলে? সন্তান প্রতিপালন চলে? সেটা তো আমাদেরকে বুঝতে হবে। এটা কি বাস্তবমুখী শিক্ষা হচ্ছে নারীদের জন্য? পুরুষের জন্য যে সিলেবাস, নারীর জন্য সেই সিলেবাস। এটা পাগলের কথাবার্তা না। পুরুষ আর নারী কি এক? পুরুষের কর্মক্ষেত্র নারী কর্মক্ষেত্র কি এক? তাহলে সিলেবাস এক হবে না ভিন্ন হইবে? জানো না, পুরুষেরও তো জানে না সিলেবাস কি ওরা করে দিচ্ছেন। একজন পড়তেছে, আমি স্বামীরা সহকারে কক্সবাজারে গিয়েছিলাম, একজন পড়ে দিয়ে আমাদের এক ছাত্র, তা আমি শুনছি এটা দূর থেকে, পরে ধরলাম এই স্বামীরা সহকারে কখন তুমি কক্সবাজারে গেছিলে? রচনা পড়ে পরীক্ষা দিব, খুব মজা হয়েছিল। লোক তো হইবে না, স্বামীরা আনছে কোথা থেকে জানে, সভ্য জাতির শিক্ষা। আরেকটা দেখলাম, ছোটবেলা দেখছি, খুব জোরসে পড়তেছে, ক্রিকেট খেলায় এক এক দলের 11 জন খেলোয়াড় থাকে। আমি নিজে শুনছি কানে, নিজ কান, ওরা আমি ওখানে গেছি, আর তুমি কি করো? এই হলো অবস্থা। এখানে যে কোনো প্রয়োজনীয় শিক্ষা নাই সেটা কিন্তু নয়, কিন্তু অসংখ্য অপ্রয়োজনীয় শিক্ষা দ্বারা ভরপুর, সেটাও নিচ্ছে। এটার ক্ষতি থেকে মুসলমান কি যাবে বাঁচবে সেটা কি সচেতন অভিভাবকরা দেখবেন না? আমাদের স্যার আলামিন স্যারের মাদ্রাসায় পড়ে, তারা এগুলো বলে দিবেন যে এটা আমাদের শিক্ষার ভিতরে নাই,
এটা ওনারা দিছে, ওনাদের ফাইজলামি পরীক্ষা তাইলে লিখে দিও, তবে এটা ভিতরে ঢুকানোর জন্য, এটা ভিতরে কি করার জন্য ঢুকে যাবে, ভিতরে আনা যাবে না, এটা বলতে হবে, তার দায়িত্ব সেটা। ছোট একটা ছেলে কি সামিরের লোক বলে পড়ে গেছে, কক্সবাজারে গেছে, এইভাবে গল্প দ্বারা ভরপুর। আর এখানে স্যাররা আছেন, আবার আমার বয়ান স্যাররা শুনবেন, পরে হোয়াটসঅ্যাপে অনেক অসংখ্য স্যাররা শুনেন, এক কলেজের প্রফেসর তিনিও শুনেন, গুরুত্ব দিয়ে শুনেন, তিনি বলেন যে ঠিক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো কথা বিষয় যেটা, সেটা হলো যে মূল জায়গাতে আমরা নাই, আরেক জায়গাতে লাফালাফি ফারাফারি আমাদের চলতেছে। আল্লাহ পাক আমাদের সকল মুসলমানদেরকে বিষয়গুলো বুঝার উপলব্ধি করার তৌফিক দান করেন। খুব ফিকিরওয়ালা হয়, তাদের হাতে অবশ্যই বই তুলে নিই, তাদেরকে অবশ্যই বই পড়তে অভ্যস্ত করি, মারামারি নয়। আমাদের হযরতজি খলিফাদের জন্য, আমরা যারা হযরতজির খলিফা, ওখানে হযরতজি একটা নসিহত করেছেন, নিজের স্ত্রীকে মহব্বতের সাথে অত্যন্ত ধৈর্যের সাথে দ্বীন শিখাই দিবে, বিশেষভাবে আকীদা, আখলাক, ইবাদত, এগুলো বিশেষভাবে শিখিয়ে দিবে। কি বলছে? মহাব্বত, অত্যন্ত ধৈর্য, তাহাম্মুল, এটা তোমার জিম্মাদারি, তুমি মনে করবা, ঘরে দিন দেওয়া। যেখানে যে আলেমে দিনের কিতাব পড়ি, সে আলেমে দিনের কিতাবে এই কথাটা লেখা, কিন্তু মুসলিম সমাজ বিশাল অংশ এটার প্রতি কোনো নজর নেই, বিশাল অংশ এটার প্রতি কোনো কি নেই, নজর নেই। একজন নারী চিনে তার মাহারামকে, গায়রে মাহারামকে সে বুঝে, অথচ তার বয়স এখন 70। আমার কাছে একজন আসছেন বাইরে ধরার জন্য, মুরব্বী মানুষ, বহুবার বাইরে ধরার, আমি সিস্টেমে দূরে রাখছি, এবার সর্বশেষ কবুজ আমার বাইরে করাইতে হবে। তা আমি বললাম, প্রথম সত্য হলো যে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, ওদেরকে বলে দিবেন যে আমি আর দেখা দিতে পারবো না, তোমরা কোথায় দেখবে, মানে ভিতরে থাকবে, আমার প্রয়োজনে কথা বলতে হলে পর্দার আড়াল থেকে বলতে হবে, ঠিক আছে জসিমে, ঠিক আছে, পর্দার আড়াল থেকে বলতে হবে। তো তিনি এটা মানছেন। পরে তিনি আমাকে বলছেন 14 জনের তালিকাটা দেয়, তো তিনি এবং ওই ঘোষণা তিনি দিয়েছেন, আমাকে বলছেন যে হুজুর আমি আসতেছি, হ্যাঁ ঘোষণা অলরেডি কি করা হয়েছে। তো উনি আমাকে যেটা বললেন, হুজুর বেড়াই ঘুরাইছিল, কেন কি, আচ্ছা বেড়াই ঘোরা চলে এলে আপনি কঠিন ভাবে বলে দিবেন যে বেড়াই ঘোরা তোমরা দিতে, দেখে আজ তো বেড়াই ঘোরা চলে বোগা মহিলা, আশ্চর্য মহিলারা, মুরব্বী একটা থাকলে চারিদিকের থেকে আস। আর এখানে শুধু এটা উনি বলছেন, কিন্তু এখানে শুধু যে একটা নারীর দোষ এমন না, পুরুষও কিন্তু খুঁজে, পুরো বাড়িতে গেলে কিনা যে বাড়ি ফাঁকা ফাঁকা লাগে, কি এদিকে তো নাই, দরজা খোলা নাই, ওই দরজা খোলা নাই, জানালা খোলা নাই, একদম এতিমের মতন ঘরে ঢুকে যাবে। তো পুরুষের কাছে খারাপ লাগে, এই খারাপ লাগা কি ঠিক না ব্যাঠিক? হ্যাঁ, সম্পূর্ণ ব্যাঠিক না, অন্যায় অভ্যস্ত এই পুরুষ, না হলে তাদের কাছে খারাপ লাগে তো কথা না, সে তো খুশি হওয়ার কথা, আলহামদুলিল্লাহ আজকে একদম নিরাপদ আমি ঘরে ঢুকতে পারছি, তার তো খুশি হওয়া দরকার ছিল। সে আফসোস করি, কি ভাই এতগুলো দরজা বেঁধে একটা খোলা নাই, এই কোন মুসিবত, কোনটা আমি আইলে আমি, আল্লাহ হেফাজত করুক। কিছু লোক আছে বলবা আমি স্বাগত হুজুরের লোক, বলে জায়গা জায়গা, শরী পর্দা না করলে সে কোনোদিন আমার লোক না। যে পর্দা করবে শরী পর্দা, বুঝবেন যে আমার মদত করে। আর যারা বলে এরা সব কিছু ভণ্ডামি, এটা পরিষ্কার করে দিলাম আজকে, আমি তো দীর্ঘদিন এখানে থাকি, তো এটা সম্পূর্ণ ভণ্ডামি। বাকি একজন মানুষ শরী পর্দা না করলেও তার সাথে আমি সম্পর্ক রাখার চেষ্টা করি, হতে পারে একদিন সে শরী পর্দা করবে, আমার লোক হিসেবে করি না, মুসলমান হিসেবে করি, মুসলমান একটু সম্পর্ক রাখি, হতে পারে আল্লাহ তাআলা খুশি হবে। কিন্তু ওরা যদি বলে যে আমি শাখাত হুজুরের লোক, এটা বলা তাদের সম্পূর্ণ গলত হবে, আমার চিন্তা চেতনা বিরোধী চলবে। আবার আমার লোক কিভাবে তারা রাস্তা নারীদের সাথে কথা বলবে, তারা কিভাবে আমার লোক? এটা কি আল ইসলাম আডাগারের চেতনা, চিন্তা? আল ইসলাম আডাগারের চিন্তা হলো যে না, মহিলাদের ইজ্জতের সাথে যেতে দাও, তুমি ইজ্জতের সাথে আগের দিকে চলে যাও। রাস্তায় মহিলাদের সাথে কথা বলে আর আমি হুজুরের লোক, আমার লোক সম্পর্কওয়ালা, একদম ভুল কথা। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। আমি আর বহু কথা বলে দিতে চাই স্পষ্ট করে, যাতে করে কেউ এরকম অন্য কিছু না নিতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে মায়েরকে আমরা নিজের সন্তানের জন্য কি মা বহুত গুরুত্বপূর্ণ, এদিকে আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। ফুরুল ইমানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আনছে, সেটা হলো যে এই জবান দ্বারা, আমাদের জবান দ্বারা কতগুলো গুনাহ হয়। এখানে ইমাম গাজালি রহমতুল্লাহ এক বইয়ের উদ্ধৃতি দিয়ে প্রায় 20টা গুনাহ এখানে আনছে। মান সমাতা নাজা, যে চুপ থেকে সে কি পায়, তার মানে যে এই 20টা গুনাহ থেকে নিরাপদ থাকবে সে নাজাত পেয়ে যাবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন যে জবানের জিম্মাদার হইতে পারলো এবং লজ্জাস্থানের জিম্মাদার হইতে পারলো, আমি তার জান্নাতের জিম্মাদার। এজন্য উলামায়ে কেরাম বলছেন জবানের হেফাজত বেহেশতের জামানত, জবানের হেফাজত বেহেশতের জামানত। আস্তে আস্তে এগুলো ফিকির করতে হবে, ফিকির বাড়াইতে হবে। তো এখানে কিছু কয়েকটা আমি আপনাদেরকে বলি, জবান দ্বারা কি কি করা হয়। একটা লেখছে এখানে 20 নম্বরে, আলেমদের নিকট এমন প্রশ্ন করা যেগুলোর সঙ্গে নিজের কোনো প্রয়োজন জড়িত নয়। এটা হলো জবানের হেফাজত নয়, এটা হলো জবানের বিপদ। এটা বিপদ হিসেবে যে জবানের মোট 20 বিপদ। কয় বিপদ? এই 20 বিপদের মধ্যে এক বিপদ হলো এটা, আলেমদেরকে এমন প্রশ্ন করতে থাকা যে প্রশ্ন তার প্রয়োজনের সাথে কি নয়, সম্পৃক্ত নয়। এটা হলো যে অতিরিক্ত কথা। আজকে একজন আমাকে বলছে, কলেজের ছাত্র আসছে, বলছে হুজুর আমার সাথে আমার কিছু প্রশ্ন ছিল, তবে এখন তো সময় না, আমি জুমার যাবো, হোয়াটসঅ্যাপে করো, তবে এমন প্রশ্ন করবা যে প্রশ্ন তোমার প্রয়োজন। হুজুর আমি নজর হেফাজত করতে পারি না, কি করতে পারি, এমন কথা বলবা, মানে যেটা তোমার দরকার নেই এমন প্রশ্ন কি করবে না। বেশিরভাগ লোক আরেকজনের প্রশ্ন করে, নিজের প্রশ্ন নাই, প্রশ্ন বিঘ্ন আরেকজনের। তোমার কোনো প্রশ্ন নাই, তোমারটা করো। তারপরে কথাবার্তার মধ্যে ভুল খেয়াল না করা, মানে বলতে থাকা। কিছু মানুষ আছে না, কথা শুরু করলে এটা কি শুদ্ধ হইলো না অশুদ্ধ হলে কি করে না, খেয়াল করে না। এইভাবে খেলে কথা বলতে থাকা, এটা জবানের আরেক বিপদ। তো এখানে উদাহরণস্বরূপ দিছে যে কেউ অত আমার উপকার করে, তো তারা বললাম উপরে আল্লাহ আছে, নিচে আপনি আছেন। এটা কি সতর্কতামূলক কথা হইলো? আকীদার প্রতি সচেতন মুসলমানের কথা হইলো? উপরে আল্লাহ, নিচে তুমি, এটা কি আবার কোন কথা হইলো? আল্লাহর সাথে কি ওনার কোন প্রকারের মিল আছে? এইভাবে কেন বলা? তার প্রশংসা করতে হইলে বন্ধুভাবে করা, যে আলহামদুলিল্লাহ আপনি তো বিভিন্ন সময় সহযোগিতা করেন, আপনার জন্য অনেক দোয়া আছে, বস বললেন, এতটুকু তো বলা যেতে পারে। কিন্তু উপরে আল্লাহ, নিচে গে আমার বহুজন বলছে, আমারও জন্য বলছে, আমি যদি কি বললেন কি উপরে আল্লাহ নিচে আমি তো আরো নিচে নামি যাবো, বলি কবর চলে যেতে হবে। পরে থামছি, তাও এটা রাখতে চেষ্টা করে কথাটা, মানে এটা সহি কথা, কতটা বেখব। কিন্তু এই উদাহরণ যে জায়গাটা আছে আমি আবার জানতাম না, এটা এখন দেখলাম, কিছুদিন আগে দেখলাম, আগেও পড়ছিলাম, কিন্তু অনেক কথা দেখা যায় যে তখন নজর পড়ে না। এই জন্য একই কিতাব বারবার পড়তে হয় নজর আসার জন্য। গান গাওয়া, কি গাওয়া? গান গাওয়া, এটা জবানের আরেকটা বিপদ। আমাদের অনেক মা বোনরা কাজ করে আর গান গায়, থাল বাসন দিতে থাকে, আর শুরু গানও কি চলতে থাকে। আফসোসের কথা না, আফসোসের কথা না, জিকির চলবে, দরুদ শরীফ চলবে, প্রয়োজনে চুপ থাকবে। তোমার চুপ থাকো ইবাদত, যদি সঠিক ভাবে হয়। মুসলমানের চুপ থাকো কি ইবাদত, সঠিক করতে হইলে। কিন্তু গান গাইতে থাকে। আমরা যারা এগুলোতে ছিলাম, তওবা করে নেওয়া আছে, আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। আরেকটা গুরুত্বপূর্ণ, যেটা এখানে লেখে নাই, এটা অন্য জায়গাতে লিখছে, সেটা হলো যে ভুল পরামর্শ দেওয়া। কি পরামর্শ দেওয়া? ইচ্ছাকৃত ভাবে একজন মুসলমানকে ভুল পরামর্শ দেওয়া, এটা জবানের বিপদ। একজনের পরামর্শ চাইলো, আপনি আপনি জানেন কোন রকম একটা বলে দিলে ও বিপদে পড়ল, এটা জবানের আরেকটা সমস্যা আপনি ঘটাইলেন। এজন্য কোনো মুসলমান কোনো পরামর্শ চাইলে পারলে বলবেন, না পারলে না বলা। তারপরে তাকে ভুল পরামর্শ না দাও, যে আমি এটা আসলে জানি না, আপনি অমুক আলেমের সাথে যোগাযোগ করতে পারেন। তারপর ভুল পরামর্শ না দেওয়া, ভুল পরামর্শ দেওয়া, এটা জবানের বিপদ। কারোর সম্মুখে প্রশংসা করতে থাকে, এটা এই অর্থে যে নিজেকে ওর সামনে ভালো সাজান। না হলে ওলামায়ে কেরাম লিখছেন যে যদি এই অর্থে প্রশংসা করা হয় যে এই প্রশংসা করলে আল্লাহর দ্বীনের দিকে আরো আগাবে, লিখছেন অন্য জায়গাতে, এখানেও লিখছেন যে আরো আগাবে, এরকম হলে তাহলে তাকে তার জন্য প্রশংসা করা জায়েজ আছে, সমস্যা নাই, বরং এটা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম প্রশংসা করতেন দিনের পথে আগে যাওয়ার জন্য, কিন্তু নিজেকে ভালো সাজার জন্য, ভালো সাজানোর জন্য, বা ওনার থেকে কোনো স্বার্থ উদ্ধার করার জন্য প্রশংসা করতেন না। কথা কি বুঝছেন না? বুঝেন নাই? কিন্তু আমাদের দেখা গেল যে তোষামো, কত রকম ভাইসেব আমনে বলা, ভাইসেব এটি কি আর নাই, ভাইসেব ইয়ারা খারাপ, ভাইসেব ঠিক আছে নামনে, এই ভাইসেব কইতে শেষ। ভাইসেব তো মনে হচ্ছিলাম যে মনে করছে যে আমি তো মসজিদে সভাপতি তাহলে উপযুক্ত, তাই একটা চেষ্টা করি দেখি। তো ওই দেখা গেল যে একদম গ্রামের ছোট একটা লোকের এই উনি কি পড়ছেন, যেটাকে আমাদের সন্ধি ভাষা বলে হামে, বাতাস দিছে, ভালো বাতাস দিছে, এমন বাতাস দিছে, এখন উনি সভাপতি হওয়ার জন্য চেষ্টা করতেছে, যার কারণে মসজিদ এখন ঝামেলা বাইছে। আচ্ছা, এরকম হয় না? অযথা তার প্রশংসা করতে, আমনে উপযুক্ত, ওরা কে আমনে মসজিদ চালাইতে দিবেন, আসলে কিছু নেই, এটা জামিলি লাগাই দেওয়া। আগে মসজিদ যেমন আছে এমন ঠিকভাবে চলতেছে, এখন বাইসেপ কইতে হইতে একটা রং জাগাইব, দুধ জাগাইব, পরে কি এগুলো বলবো। আল্লাহ হেফাজত করবে আমাদের।
আরেকটা লিখছে বানিয়ে রং লাগিয়ে কথা বলা। রং লাগা কি কন অভ্যাস আছে না, নিজের কথা রং লাগাই বলে। মা বোনদের মধ্যে এটা বেশি অভ্যাস। মা বোনরা কি করবো, বাবার বাড়ির থেকে এখানে আইলি শুধু বাবার বাড়ির প্রশংসা করবে। আঙ্গ বাড়ি এরকম, আমরা এরকম, আমরা সেরকম, অর্ধেক মিশে কথা, আমরা এরকম, আমরা সেরকম। আর সচেতন যদি হয়, যদি নারী যদি সচেতন হয় শ্বশুরগুলা সম্পর্কে, সে কোনোদিন বাবার বাড়ির প্রশংসা কোথায় করবে না। এবং সুখী সংসারের জন্য এটা একটা মূলনীতি যে বাবার বাড়ির প্রশংসা কোথায় করবে না, শ্বশুরবাড়ি করবে না। এটা সুখী সংসারের জন্য ধ্বংসাত্মক। এটা বহু শান্তিকে কারিয়ে নিয়ে চলে যায়। আল্লাহ হেফাজত করুন। শুধু আবার এখান থেকে গেলে আরেক মহিলার লোক এটা প্রশংসা করবে, আন্দাজে শুধু নিজেরাই ফুটে ফেললাই। ইহানে তো জানলে করে ওখানে হাসিয়া করি আল্লাহ দিন, আল্লাহ দিছি, ওরে কষ্ট দিবেন নাই। আল্লাহ হেফাজত করুক। আবার বদনামিও করে বিনা কারণে, এবং এইটার সংখ্যাটাই বেশি। ওটু আছে বিনা কারণে বদনামি করা, মিথ্যা কথা বলা, সেটা কি গুনাহ হবে না? জবানের আপদ না? আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন। এগুলো এই জন্য একটা শুনেলাম, এটা কিন্তু একজন ভালো মা গড়ার ক্ষেত্রে এটা জরুরি বিষয়। প্রতিটি মহিলা এটা যেন পড়ে নেয়, মা বোনটা যেন পড়ে নেয়। আমরা যেন ঘরে তালিম করি যে ঘরে জবানের এতগুলো গুণা। তওবাতুল মুসলিমাতে এটা দলিল সহকারে আনছে। তওবাতুল মুসলিমাতে বাজারে হাকিমুল উম্মতে কিছু আনছে, সেখানে আরো একটু সুন্দর ভাবে, আরো বিস্তারিত ভাবে লিখছে। আরো যেখানে আছে আল কাউসার পত্রিকার বিভিন্ন জায়গাতে, বিভিন্ন কলামে 2017 সাল, 16 সাল, 17 সাল আমি দেখছি, নিজেই দেখছি, ওগুলো তো আছে। বড় বড় ওলামায়ে কেরাম এই জবানের বিপদ নিয়ে দেখছে। জবানের হেফাজত সাফল্যের সোপান, এরকম কলাম আছে। জবান হেফাজত দ্বারা আপনার কি সাফল্যের সোপানের সিঁড়িতে আপনি কি দিলেন, পা দিলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, নিজেকেও জবান হেফাজত করার তৌফিক দান করেন, আমাদের মাতৃজাতির জবান হেফাজতের ব্যাপারে আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। তাহলে সন্তানের মেহনতের ক্ষেত্রে প্রথম অগ্রাধিকার মাদ্রাসা নাকি ভালো মা? প্রথমে কি মাদ্রাসার পরিবেশ না ঘরের পরিবেশ? এটা মনে রাখবেন। এটা মনে রাখি সামনের দিকে কথা বলবেন। সারাদিন আরেকজনের সমালোচনা করিয়েন না, নিজেরটাও একটু করেন, নিজের পরিচালনাটা একটু দেখেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহুম্মা লাকাল হামদু লাকা শুকরুকা মান তাহলুহু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের জিন্দেগিকে আপনি সুন্দর করে দেন। আল্লাহ আমাদেরকে একদম গুনাহ মুক্ত করে দেন। আল্লাহ জবানের হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ঘরের পরিবেশকে দ্বীনি পরিবেশ করার তৌফিক দান করেন। ঘর যাতে দ্বীন শিখার জন্য কেন্দ্র হয়, আল্লাহ সে তৌফিক আপনি দান করেন। ঘরে ঘরে আমাদেরকে দ্বীনি মেহনত করার তৌফিক দান করেন। আল্লাহ ঘরের সকল সমস্যা আপনি দূর করে দেন। মুসলমানদের ঘরে ঘরে আপনি রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন। সকল মুসলমানদেরকে দ্বীনের পথে আসার আপনি তৌফিক দান করেন। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা।